हेलो माय डियर स्टूडेंट्स, गुड इवनिंग टू ऑल ऑफ यू एंड वेलकम टू माय यूट्यूब चैनल मुखार्जी स्टाडी सेंटर। আজকে তোমাদের সামনে আমি একটি ছোট্ট বাংলা সেন্টেন্স নিয়ে উপস্থিত হয়েছি এবং তোমাদেরকে দেরি না করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট বাংলা সেন্টেন্সটিকে আমি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব। জাস্ট দেরি না করে দেখে নাও। দেখো, আজকে যে বিষয়টি সেই বিষয়টি হলো শিশুটি ঢক ঢক করে দুধ খাচ্ছে। শিশুটি ঢক ঢক করে দুধ খাচ্ছে। তাহলে এই ছোট্ট বাংলা বাক্যটিকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি তার আনসারটা কেমন হবে জাস্ট দেখে নাও। দেখো, তাহলে আমি শিশুটি অর্থে কি পাবো? শিশুটি টি অর্থে দি পেয়ে যাব। তাহলে দি চাইল্ড, CHILD, দি চাইল্ড পেয়ে গেলাম। শিশুটি অর্থে দি চাইল্ড পেয়ে গেলাম। এরপরে পড়ে রইল দেখো শিশুটি অর্থে, এরপরে ঢক ঢক করে দুধ খাওয়া, খাচ্ছে। দেখো এখানে খাচ্ছে, এখানে খাচ্ছে অর্থটাকে প্রকাশ করার জন্য আমি কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, সুতরাং ইজ প্রয়োগ করব, ইজ। এরপর দেখো ঢক ঢক করে খাওয়া, এটাকে বলা হয় গালপিং। বানানটা কেমন হবে? GULPING, গালপিং। এরপরে গালপিং ডাউন করতে হবে, DOWN, গালপিং ডাউন। কি খাচ্ছে বলো? দুধ খাচ্ছে। তাহলে গালপিং ডাউন মিল্ক, MILK, মিল্ক একটু কুইকলিতে যোগ করতে হবে, QUICKLY, কুইকলি। দেখে নাও তাহলে বাক্যটা কি হয়ে গেল দেখো, দ্য চাইল্ড ইজ গালপিং ডাউন মিল্ক কুইকলি। দ্য চাইল্ড ইজ গালপিং ডাউন মিল্ক কুইকলি। অর্থাৎ মাথায় রাখবে এখানে এই যে ইজ গালপিং অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। মানে এটা কি করেছি? এটা আমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করেছি। এবং একটা কথা মাথায় রাখবে, এই যে গালপিং ডাউন মিল্ক কুইকলি, এই পুরোটির অর্থ কি না? গালপিং ডাউন মিল্ক কুইকলি এর পুরোটির অর্থ হচ্ছে ঢক ঢক করে দুধ খাচ্ছে। অর্থাৎ তোমরা এটাও বলতে পারো যে গালপিং ডাউন কুইকলি, এই গালপিং ডাউন কুইকলি শব্দের অর্থ হলো ঢক ঢক করে খাওয়া। এরপর যদি ঢক ঢক করে জল খাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে গালপিং ডাউন ওয়াটার কুইকলি হয়ে যাবে। আর দুধ খাওয়া যদি হয় তাহলে হবে গালপিং ডাউন মিল্ক কুইকলি। নিশ্চয়ই বুঝতে পারলে। আর এই ক্ষেত্রে দেখো এই যে গালপিং, এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদটা, এটা হচ্ছে মূল শব্দ হচ্ছে GULP, গাল্প। GULP গাল্প হচ্ছে মূল শব্দ। তাহলে একে আবার তোমরা এটা প্রেজেন্টে আবার পাস্টে করলে কি করবে না? GULP প্লাস ED করে দেবে। আবার পাস্ট পার্টিসিপলও হবে GULP, তার সঙ্গে ED যোগ করে দেবে। তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে শিশুটি ঢক ঢক করে দুধ খাচ্ছে বাক্যটা কেমনভাবে হবে। যাই হোক, ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। যদি ক্লাসটি আমার ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সর্বশেষে কথা না বাড়িয়ে সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত শ্রদ্ধেয় দর্শকবৃন্দের নিকট রইল আমার শুভকামনা। ধন্যবাদ।